নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে শুরুতেই আপনার গতকালকে আপনার লন্ডন থেকে আমার এক আপা, তো উনি কিছু টাকা পাঠাইছেন আর কি মসজিদের জন্য, আরও কিছু লোকের জন্য আর কি। তো আপাতত আমি যেহেতু টাকার অঙ্কটা মনে করেন যে একটু কমের দিকে আর কি, এই কারণে আপনার বাজার থেকেই আর কি দিয়ে দিতেছি টাকাটা। তো উনি বাজারে ব্যবসা করে আর কি। আমি যিনি মসজিদের সভাপতি, উনি আমাদের বাজারের ডাক্তার আর কি, উনি গ্রাম্য ডাক্তার। তো উনি রুগীর চাপ আছে আর কি, অন কইতেছে যে বাজারও দিয়ে দিলে সবচেয়ে সুবিধা হয়। তো এই কারণে টাকাটা মসজিদের যে কিছু টাকা আসছে, এই টাকাটা আমি বাজারে ওনার হাতে তুলে দিলাম আর কি। আর বাড়িতে আরও কিছু টাকা আসছে, এটি বাড়িতে দিলাম, তারা বাড়িতে আছে। আমি এখন দোকান বন্ধ করিয়া বাড়িতে চলে যাই আর কি। তো কাকার কাছে আমি টাকাটা দিয়া পরে আর কি বাড়িতে যাই, বাড়িতে কিছু লোক অপেক্ষা করতেছে, আরও কিছু টাকা আসছে এই টাকাটি দেওয়ার জন্য আর কি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওগুলো দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানায়েন। তো আমি কাকার কাছে আইছি গতকালকে আপনার লন্ডন থেকে এক আপা, আপনাদের যে মসজিদ আছে মসজিদের কাজের জন্য উনি 5,000 টাকা পাঠাইছেন আর কি। তো এই টাকাটা আমি কাকার হাতে আর কি আপাতত দিয়ে দিতেছি। এই যে টাকাটা, দশ পাঁচ 5,000 টাকা পাইছেন, উনি লন্ডন থেকে পাঠাইছে আর কি। তো ওনার জন্য দোয়া করেন আপনি। হ্যাঁ, অবশ্যই ওনার জন্য দোয়া করবো। ওনার পূর্বপুরুষ যারা আছেন সকলের জন্য আমরা সাদগা জারিয়ে এসে তারা এখান থেকে অবশ্যই অংশগ্রহণ করবেন। আর আপনার কাজের অগ্রগতি কি? কাজের অগ্রগতি আজকে থেকে পিলারের উপরে ঢালাই চলতেছে। ঢালাই চলতেছে আজকে থেকে ফিলারের উপরে কত ফুট পর্যন্ত উঠছে? এরকম জায়গাটা তো একটু ডিপ, মনে করো 5 ফুট। 5 ফুট আর আগের যে জায়গাটা এটা 3 ফুটের মতো। 3 ফুটের মতো উঠছে। এখন পিলার দিয়ে আজকে লিঙ্ক দিতেছে। আর এই যে পিছনে যে জায়গাটা গ্যাপ আছে ঢালাই দেওয়ার সময় পিলার থেকে মাঝখানে দিলে নতুন পিলার দিতেছে, কারণ আগে তো টিন সেট ছিল। নতুন পিলার দিয়ে এই পিলারের উপরে তোমার যে লিঙ্কটার হবে ছাদ হইলে এটা নিচের দিকে ডাকবে না যায় আর কি। মানে ছাদ হলে যাতে নিচ দিকে ডাববে না যায়, নিচটা একটু শক্ত করে নিতেছেন, যতটুকু পারা যায় ততটুকু পর্যন্ত তো উঠবো। তবে আপনাদের কাজ আর কতদিন লাগতে পারে আনুমানিক, যা হাতে টাকা আছে? তো মনে করে আমরা তো এই পর্যন্ত প্রায় 4,10,000 টাকার মতো নিয়ে আসছে আর কি। 3 লাখের মতো তো অলরেডি খরচ হয়ে গেছে মাল সামানা সহ। বাকি 1,40,50,000 টাকার মতো আছে। আপনার এই হিসাবটা টোটালটা আছে না আপনার কাছে? হ্যাঁ, হিসাবটা টোটাল আছে। কোনো সময় তো চাইলে আপনি দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা তো 2 হাতে টাকাটা খরচ দিয়েছি, সেক্রেটারি প্লাস। আচ্ছা, তার সাথে মেমো তো আছে, ক্যাশ মেমো আছে। আপনারা যদি কেউ দেখতে চান যে ওনারা কীভাবে টাকাটা খরচ করতেছে, এই টাকার সম্পূর্ণ হিসাব ঘর কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে একদিন ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর কি। আর আপনারা যে যে নিয়তে পাঠাইতেছেন, আমি যেভাবে বলতেছেন আমি এইভাবেই দিতেছি ওনার কাছে। এবং প্রত্যেকটা মানুষের জন্যই এই মসজিদের তরফ থেকে দোয়া সবসময় থাকবে, যারা সদকা জারিয়া হিসেবে দান করতেছেন আপনারা। আর যেভাবে আপনারা যতটুকু পাশে আছেন, আশা করি কাজের শেষ পর্যন্ত এই পাশে থাকবেন আপনারা, এটাই আশাবাদী আর কি আপনারা। আর আজকে ব্যস্ততার কারণে ওনার দোকানেই আমি টাকাটা দিয়ে দিছি, পাশে রুগী আছে তো এই কারণে আর কি। আর আমিও বাড়িতে চলে যাইম এই কারণে। আজকে আমার বাড়িতে সবাই আইছে আর কি। তো এক এক করে আপনারা পরিচয় করাই দিই। এলো হয়েছে ফয়সালের মা, এলো হয়েছে ফয়সাল। আপনার নাম জানি কি? আশিলা বেগম। হেলো হয়েছে রবি মামা। আর ওই লোকে আপনার এই যে ওই লোকে আপনার জুয়েল সাহেব আর কি, আমাদের যে মেস্তরি সাহেব, হেলো হয়েছে জুয়েল সাহেব আর কি। তো সবারই আমরা বাড়িতে আনন্দের একটাই উদ্দেশ্য হয়েছে। তো ফয়সালের মা ওই লোকে আপনার ওনার যে ছেলেটা আছে
এই ছেলেটার হলো খুব অসহায় অবস্থায় পড়ছে। আর মাঝখানে যে আছে আসিলা বেগম, হেলেও কিন্তু খুব হতদরিদ্র মানুষ, মানে ছেলে নাই, স্বামী নাই, মনে করুন যে খুব খারাপ অবস্থানে থাকে আর কি। আর যারা আছে সবাই নিম্নবিত্ত ফ্যামিলির মানুষই, দিনান্তে দিন ফুরায়, এরকমই আর কি। তো আপনারা লাগে কিছু উপহার পাঠাইছে আর কি, লন্ডন থেকে আমার এক আপা আপনাদের জন্য কিছু উপহার পাঠাইছে। তো এই যে আসিলা বেগম যে হেলার বাড়িতে মানে সংসার চালানির মতো আছে কেটা কেটা? কেউ নাই, কেউ নাই। কেউ নাই। আপনি কিভাবে চলাফেরা করুন? এই আল্লাহই চালায়, কেউ দেয়, চায়া চুয়া খায়। মাগে চাগিয়ে খাইন। আচ্ছা যাই হোক, আপনি আজকে যে ও আসিলা বেগম আবার আজকে ঢাকা যাইতে গেছেন আর কি, গতকালকে রাত্রে আবার টিকিট করছে। টিকিট কি বিক্রি করতে পারছিলেন? আসছে 200 টাকা, 200 টাকা দিছে। কিনছিলেন কত দেয়া? 290 টাকা দিয়ে। 290 টাকা দে। 90 টাকা আপনার লুসকান হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 90 টাকা আমি আপনার দিয়ে দিই, আপনার সমস্যা নাই। আমার লাগি তো আপনার লুসকানটা হয়েছে, আপনার আমি 90 টাকা দিয়ে দিই আপনার। না না, আপনি গরিব মানুষ, আপনি 90 টাকা করে আড়াইতেন। যাই হোক, তা সীমা আস্তে আস্তে ওনাদের হাতে টাকা পয়সাগুলো আস্তে আস্তে তুলে দাও, এক এক করে দাও। না, ফয়সালের মাঠে দাও টাকাটা। আপনি কইনে দেবেন 2000 টাকা, কি আপনার ঠিক আছে কি না? 2000 টাকা পাইছো? আচ্ছা ঠিক আছে। ওখানে আসিলা বেগম রে দাও। বউ এনে বউ তুমি। ডাক্তার দেখাই তো 2000 আজকে ডাক্তার দেখাইতে যাইবো কোনা ন? নেত্রুনা সিরিয়াল দেখছি, ও আচ্ছা আচ্ছা, কালফা দেখছি সিরিয়াল। কালকে দিয়ে আলছুন ডাক্তার বয় কটার সময়? ডাক্তার 3টা পর্যন্ত থাকবো। আচ্ছা অসুবিধা নাই, যাইতে পারবেন, যাইতে পারবেন। আচ্ছা পরে রবি মামারটা দাও। পাইছুন বুঝছা? ইয়া জুয়েল ভাইটা দাও। পাইছুন পয়সা লানো বউ, এনে বউ। গতকালকে যে আপনার টাকা পাঠাইছেন মাসি আমেরিকার থেকে, তো ওই মাসির টাকা দেয়া ফয়সালে আজকে ডাক্তার দেখাইতে যাইবে আর কি। তার মা ফয়সালের তো ব্রেনের সমস্যা, ওই যে ডাক্তার ইন্দা করেন, ইন্দা না বেডি ডাক্তার ওই যে ইলারে দেখায় আর কি। এলো হয়েছে আপনার শেখ মোহাম্মদ আলী ইমাম, উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ডাক্তার আর কি। তো ওনারে দেখায়, আগে দেখাইতে হলো বিধানরঞ্জন পোদ্দারে ময়মনসিং আর কি। তো ওখানে হেলার সিরিয়াল পাওয়া যায় না দেখে আপাতত ওনারে দেখাইতেছে আর কি। ওনার ওষুধে কি কাজ করে? হ্যাঁ একটু করে, কাজ করতেছে। ঠান্ডা না, বেন জমো না, বিন না। হ্যাঁ এই দেখা লাগছে না, তুমি বালা। তুমি বালা। না না, তোমার ব্রেনের সমস্যা নাই, ব্রেন তোমার ভালো আছে তো, তুমি খুব ভালো ছেলে। তোমার কেলা কই ব্রেন সমস্যা? হ্যাঁ, তোমার ব্রেনের সমস্যা না, তুমি ভালো মানুষ, তুমি তো খুব ভালো ছেলে। হ্যাঁ খুব ভালো ছেলে। আজকে যে আপনারা যে টাকা পাঠাইছে, যিনি পাঠাইছে উনি লন্ডন থেকে পাঠাইছে আর কি, বুঝছেন? আপনারা মন থেকে খাস দিলে ওনার জন্য দোয়া করুন যে আপনারা করি না তো কি, উনি যাতে ভালো থাকে, উনি যাতে সুস্থ থাকে। হ্যাঁ, তাকে দান দক্ষিণ আর করতে পারে আমরা গরিব মানুষের পাশে। শুনেন, একটা মানুষ যদি দেশের বাইরে যদি তারা ভালো থাকে, তাহলে আমরা দেশের গরিব কাঙ্গাল যারা আছে আপনারাও তাদের কাছে আশা করতে পারেন। যে আমরা আরো পাই। হ্যাঁ, আর আমরাও বালা। আর আপনারা মনে করেন যে ওনারা লাগে মন থেকে দোয়া করবেন। আর আমার কাছে যদি আসে, মনে করেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা লাগে। এবং আপনারা না খালি আপনার মতো যারা গরিব আছে, শুধু তো খালি আপনারা রিলি হইতো না, আপনার মতো যারা গরিব আছে সবাইরে যাতে দিতারি, এটাই মনে করেন যে মনে করেন আপনি পাইলেন, আপনার সাথের ঘরে একজন খাইতারতাছে না, হ্যাঁ, সেও তো মনে করেন যে কষ্ট পাইব মনে মনে যে ওনারে দিল আমারে দিল না। খালি তো এক জায়গায় দিলে হইতো না। আমার কাছে যদি আসে, আমার আশপাশে যত গরিব মানুষ আছে আমি চেষ্টা করবো সবার মাঝে তুলে ধরার লাগে আর কি। আর আপনারা দোয়া করবেন মন থেকে, উনি যাতে ভালো থাকে, উনি যাতে সুস্থ থাকে, এটাই, ওনার পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে, এটাই আর কি। আর আজকে আপনারা আইসুন, অনেকটা লেট হয়ে গেছে গা। আমি দুহানো এই মসজিদের টাকাটা দিছি, ওই ডাক্তার আইসে দেরি হয়েছে আর কি, সারা রাত্র রোজা রাখছে, এরপরে মনে করেন যে সকালবেলা আইতে একটু লেট হয়ে যায় আর কি। না না, এরকম উনি তো আরো বাড়ি মানুষ না, মতি ডাক্তার,
তো হেলা আসলে আইতে দেরি করে আছে বিদায় মনে করেন যে আপনারা একটু বসায় রাখছি আর কি, এটার লাগে আপনারা কেউ মনে কষ্ট পাবেন না। আর আজকে যে আপনারা আমি দিছি কালকে মনে করেন যে আমি আর পারতাম না আর কি, বুঝছেন? আপনার থেকেও আরো খারাপ পজিশনে যারা আছে আমি চেষ্টা করলাম তাদেরকে দেওয়ার লাগে আর কি। আমার কাছে যদি এই রমজান মাসে যদি যাই যতটুকু হেল্প পায় এবং সাহায্য হয় যে ই করতে চায়, আমি মনে করেন যে সবার মাঝে বিলাই দেওয়ার চেষ্টা করবাম, শুধুমাত্র এক জায়গার দেওয়ার সবার মধ্যে দেওয়ার চেষ্টা করবাম আর কি, যাতে কেউ না কই তারে যে আমারে তো দিলেন না। আমার কাছে যেরকম সাধ্য অনুযায়ী আয়ে এরকম আমি দেওয়ার চেষ্টা করি। এর আগের বার আপনার শাড়ি কাপড় আপনারা দিছিলাম না, শাড়ি কাপড় ফয়সাল ভাঙ্গে যে বসি আড্ডা, এর আগেও কিন্তু আপনার শাড়ি কাপড় দিছি, বুঝো? মানে যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি আর কি। এরপরেও মনে করেন যে রমজান উপলক্ষে যদি কেউ মনে করে যে একজন মানুষ আছে যে হতর দরিদ্র মানুষ, রমজানের সময় অনেক মানুষ আছে কিন্তু যে পরিবারের চাহিদা মিটাইতে গিয়া পরে কিন্তু আপনার পারে না যে একটা নতুন শাড়ি কিনে দিবার, নতুন জামা কিনে দিবার একটা বাচ্চারে, আছে এরকম পরিবার হল আছে। তো মনে করেন যে কেউ যদি পারায় যে আমি 10টা পরিবারে নতুন শাড়ি পরাইয়াম ঈদের সময়, এই যে আনন্দটা, এই আনন্দটাই কিন্তু মনে করেন যে অনেক কিছু, এটার মধ্যে অনেক দোয়া দিব। তো আমি আরি না, আমার মানুষে দেয়। হ্যাঁ, এরকম আপনার মতো অনেক মানুষ আছে। তাই মনে করেন যে আমি তো একলা পারতাম না, আমার মতো অনেক লোক আছে মনে করেন যে যারা এই সমস্ত মানবিক কাজে আগ্রহী আইতাছে। তো আমি আমার সাধ্যে যতটুকু কুলাই অতটুকু করার চেষ্টা করবাম, এটাই আর কি। হ্যাঁ, আল্লাহ আস্তে আস্তে আপনারা যান গে, ডাক্তার দেখাইতে যাইবা, যাও আস্তে ধীরে যাও বাড়ির থেকে। হ্যাঁ যাও, যান গে আপনারা, যান গে আস্তে আস্তে যান গে, আল্লাহর নাম লইয়া দোয়া করুন যে মন থেকে। হ্যাঁ যান, আপনি গিয়া ভালো মতো ডাক্তার দেন যে আপনার ছেলে যেটা খাইতে চায় এটা খাওয়ান যে মনে ই করিয়া। আচ্ছা, আপনি আজকে রাত্রে সীমা এলারে 100 টাকা দিয়ে দাও, 100 টাকা দিয়ে দাও। না 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 না, আপনার গরিব মানুষ, ধরো 100 টাকা দিয়ে দাও এলারে। না 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 না, আপনি নেন গিয়া, আপনার 100 টাকা কত হয়েছে আমার লাগিয়া থাক। মানে ওইলা কালকে ঢাকা যাইতে চাইছেন আর কি, অগ্রিম টিকিট কাটছে আর কি। তো এই টিকিট পরে বিক্রি করার লাগিয়া রাত্রে 9:30টার সময় উনি অসুস্থ মানুষ তো, তাও মোহনগঞ্জ গেছে, মোহনগঞ্জ গিয়ে টিকিট আপনার বিক্রি করছে অন্যান্য তো 290 টাকার টিকিট কাটছেন, এই টিকিট পরে বিক্রি করছে আপনার 200 টাকা। তো এই কারণে আমি 100 টাকা ওনারে দিয়ে দিছি আর কি। আমার কারণে ওনার যাতে কোনো ক্ষতি না হয় আমি এই চেষ্টাটা করছি আর কি। জান গে আস্তে আস্তে আপনারা দোয়া করুন যে, আমার লাগেও দোয়া করুন যে, আর যারা দিছে তারা লাগে তো অবশ্যই দোয়া করবেন। জান গে, হ্যাঁ জানি আপনারা দোয়া করুন যে, আপনারা দিতে পারলে আমরাও খুশি। জান আজকে আমরা চলে আসছি আপনার নদীর পাড়ও আর কি। তো নদীর পাড়ও আপনার রবি মামা, এই যে দেখেন কত সুন্দর করে মাছ মারতেছে। তো এই মাছ মারা দেখবার লাগে আইছি। এ বাবু এটা তুলছ, এটা আমাদের লাগছে। আচ্ছা তো লাগলে দেখান যে না এনো মাছ ধরেন যায় দশ নাই যে এটা আতায় আতায় ধরন লাগে আর কি। বড় ভাইসা কইতাছে কয় মাছ কি পাওয়া যায় না, বড় ভাইসা আইসে খালি এলা সার তো লইয়া এলা গাছ কাটতে আইসে দেখছ। এটা কয়েকটা স্যাম্পল লই জায়গা যদি খাইতে পারে দেখিস, এটা 1-2 দিনে খাইবো, পরে আর খাইতো না। এটা জাল লাগে না মঞ্জুল ভাই, ধরান কে রে নদীর নাম তার না। হ্যাঁ এই যে মামুর মাছ, পুটি ট্যাংরা, ট্যাংরা সব ট্যাংরা আর গুলশা গেছলাম গা আমি পই দিয়া। মামু একটু মাছটি দেন যে বেশি না কম, এই যে টাটকা টাটকা মাছ।
তো দেখাইতে গেলে আপনার লগে আমার নাম লাগবো, নাহলে আপনি হেই দেখাইবেন, হেই দেখানিতে আমার ফের ভরতো না। আমার তো একজনটা দেখানি লাগবো না, সেইটা না, আমার বিজনই লাগবো, সমস্যা নাই। আচ্ছা বিজনেস অসুবিধা নাই, কিছু পাইতে গেলে কিছু দেখাইতেই হবে, কিছু করার নাই। এই যে যেতা যেতা মাছ। তো আমি এখন আপনার কোমর সমান জলের মধ্যে নামছি। এই তো আর একবার গাছটি লাগাই তুই গেছে, হ্যাঁ কাইটালতাছে এটিতে কাটস না, এটা টানতাছস আর কি। হ্যাঁ কয় দেখি কাইনি, এই তো বুঝি না খাইব, কি বেহল দো ছেলেটা। এটা মধ্যে বালা মাছ হয় না? হ্যাঁ আমি আছি আপনার ফাঁসি দিয়ে। জল ভাই নৌকা নৌকা চালাই, নৌকা আমার ভাড়া যদি পরে তাই আপনার দিই আপনি। এই মাছ আতায় ধরন লাগে আর কি। এটা কি লাডি মাছ মামা না কোরকরিয়া? লাডি। আপনি কোন বিজে না তো বিজনের উপরের ডাটা এটা বড় ভাই সারা লই লইন। মামু বড় একটা হুডি টুডি ধরুন। হ্যাঁ কাল পাইছিলেন গাতা? না সাপ তো কোনোদিন তোর এই নদীর জলের নিচে থাকতো না, সাপ থাকবো উপরে, গাতার মধ্যে কাঁকড়া থাকবো আর ওই গিয়ে বাইম। কারণ সাপে তো তোর হ্যাঁ হ্যাঁ হামাই তো না তেজার ইন্দা মানে আইতো না আপাতত। আরো মেলা আগে আলাইছে তুলছে না, ওনা তুলে না না মনে মাটির সাথে লেগে গেছে। এটা 10 জনিয়া কাম না, 10 জনিয়া কাম তো পালা না। আইছে আজকে যা আমি আইছি মামুর কপাল খারাপ। হ্যাঁ হ্যাঁ কিতাই দিয়া গুলছে যাই হোক। বড় ভাইসা খালি আফসোস করতেছে, কিন্তু বাউ আর হইতেছে তো নামে আর তুই আসবে না, তুই লগ্ন দেখে নাম বেতে মাছ পরে খাইবে না দেখি তা। যাই হোক এবার যদি ঘন্টা নি পাওয়া যায় মনোরঞ্জন যে 1-150 মাছ মারন যায় তো কাম গালি গীতা। এই বেলা তো তুই লাস্টে আইসস, একদিন নিয়েছিলাম, লাস্টের দিনই নিয়েছিলাম ওর ট্যাংরা। আমি যে গুলশাটা নিছি বুধ অন্তত 70 ডইব গুলশা নিছি ধরিয়া, আর গুলশাও একটা ভাই গুলশার মতো ফেট বাসায় দিছে। হ্যাঁ এইটা গুলশা নাই, এর সাথে বড় বড় গুলশা। মোবাইল সাবধান না, মোবাইল তো সাবধানই। এই গুলশাটি বড় গো, এই যে দেন, এই যে ফুটি, বড় বড় ফুটি মামা ধরে ধরে থইতেছে। এইগুলা মাছ মারার ভিডিও মূলত ধৈর্য লাগে, ধৈর্য ধরে আস্তে আস্তে। দেখি গুলছে না ভাই রে, ভালো গুলছে মামু। তো আমরা একদিন মাছ খাওয়াই না, এটা তো আপনার এটা মামু হই পাচ্ছে আর একজনের কাছে। হ্যাঁ হেবুদেরটা গুলছে না তো ভালাই।
দেখ আমি হেবু দিলে সুরে দেখে না একটা বসে বালা কি খাইছো কারো মাছের লোভ হয়েছে বড় লোভ কালো একদিন আয়া মামুর লাগে কতক্ষণ ভাই কালো আর সময় পাই কালো তো দুটো ফ্রি থাকবো পরের দিন হয়। আছে আস্তে আস্তে লাগলো তুই না ডুব দিন তো না এটা কি তাই দেয়া গুল বাবা ভালো মাছ গুল চাই দেয়া আমরা তো লম্বা মানুষ আছো না আমরা তো হুইটিয়া আমি জানি যাইলাম ওই শরীর বেশি জুত নেই ওটা ও দুবার বেটা সিলাই বল সিলাই রাখবো আচ্ছা মাছ মাছ আছে না ফ্রিজ মাছ আছে হেমে গেলা কমে মামা যে জায়গার মধ্যে ম্যাজিক জাল পাচ্ছে এই জায়গার চেষ্টা করছিলাম আর কি এই জায়গার যাওয়ার লেগে কোমর পর্যন্ত কাটছে আমার তো ওনার যাইতে পারতাছি না মামা মাছ বাইরে থেকে ভালো তুলুক তুললে পরে নদীর উপরে যখন তুলে তখন আপনারা দেখাইতেছে আর কি এই যে দেখেন অবস্থা ইয়ান পর্যন্ত গিয়ে কাটছে এই যে আপনারা করে হাত পায়ের অবস্থা সিঁড়িবিড়ি অবস্থা সিরিয়াস এই যে হাতের অবস্থা যে দেখো হাত পায়ের অবস্থা এই যে লু দেন পর্যন্ত গিয়ে কাটছে এখন সেইবারে যাইতে পারতাছি না রবি মামারে কইছি যে মাছটি আজকে আমরা দিয়া লাইন কষ্ট মষ্ট করে যে রবি মামা ইয়ের মধ্যে ম্যাজিক জাল বা করতেছে আসলে লুট তো প্রচুর পরিমাণে লুট এটা ডেকো ধরে আমারই লাগে হ্যাঁ এই সিস্টেমটা তো আমি জানি না এই সব বানাস তো বান্দরের মতো আমন লাগে তে হয় যে আমি তো না আটকে গেছিলাম গা না কামড় দিয়ে ধরে রে অল্প দিলে হ্যাঁ অল্প দিলেই আচ্ছা আচ্ছা তরকারি হবে একটা তরকারি তো হবে কি তার মধ্যে ব্যাগ না ছিলে ব্যাগ আনছি না ব্যাগ আনছি না আচ্ছা তা আমরা সামনে যাই বর বাইসা আছে খালি বর বাইসার চিন্তা ওই গাছ আছে মানে আমি কি জানি যে আপনি আমরা মাছ দিবাইন মানে আপনি যদি কইতেন যে মাছ দিতাম না তাহলে কি আমি কইতাম এ এনে তো হামুকে ভরা হ্যাঁ তুলছিলাম এটা টানা আমি তো মনে না গা নি গা আমার দেখাতে নিতাম গাতে নি আমার সাথে কি বলো এই যে সাদা মুতাটা এই যে ডাইস আছে না ডাইস ডাইসের মুতায় তো আমি রেবো আছি জল বাইসে ব্যাগ পাই না বিছরায় আরে কলা আতার ব্যাগ বলে বিছরায় পাওয়া যায় না হ্যাঁ হুই হুতা বলতে এডি যে মাছ মারছিন যে তুই দিয়া লাইন লই যাই গা জাল কি আর সিলাইব মামু তো যাই গা নাকি হ্যাঁ আপনি অনেক কামটা বনান হ্যাঁ কর যেটি মারছিলেন এটি তো নিছি গা আমরা মাছ মারে নিয়ে এসে পড়ছি এই যে রবি মামার মাছ এই যে দেখেন মাছটি কেমন হয়েছে মাছটি কিরম হয়েছে সীমা তোমার কাছে ভালো হয়েছে তত্তাজা মাছ জলজলা মাছ দেখেন মাছগুলা দেখেন কত সুন্দর টাটকা মাছ জুয়েল ভাই কইতেছে কই মাছটি খুব টাটকা আছে এডি সরসরি করে খাইলে তো দিয়ে সসরি করে খাইলে মজা লাগবে শুকনো শুকনো হ্যাঁ এটা বেটা ঝোল দিলেও কিন্তু ভালো লাগবে টাটকা মাছ রোজা না তাহলে ঠিক নাই মেলাম ক্লান্ত হইতে নাইলে তো দর হ্যাঁ নাইলে দিলাম মাছ ধরলাম সময় তো নাই আর চললে ক্লান্ত সারাদিন রোজা রাখে তো এটা ই করা যায় না তো যাই হোক আজকের আমরা এই মাছ মারাটা কেমন লাগছে আর আজকের পর্বটা কেমন লাগছে একটু কমেন্টে জানায়েন আপনারা তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন।